আবারও শ্বাসকষ্টজনিত রোগ নিয়ে এবার হসপিটালাইজ করতে হলো রাইকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা স্রোতের জন্য টেনশন করতে করতে এক পর্যায়ে হঠাৎ করে রাইয়ের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ রাইকে বলতে থাকে যে কী ব্যাপার রাই, কী হয়েছে তোমার, তোমার কষ্ট হচ্ছে, কোথায় কষ্ট হচ্ছে? ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে অনির্বাণ আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমি কোনো মতেই শ্বাস নিতে পারছি না, আমার চোখের সামনে আবারও সেই আগের মতন সব কিছু অন্ধকার হয়ে আসছে, অনির্বাণ প্লিজ আমাকে বাঁচাও। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে না, আমার মনে হয় না যার এক মুহূর্ত তোমাকে এখানে রাখাটা ঠিক হবে, আমি এক্ষুনি ডক্টর সুভদ্রাকে কল করছি। অন্যদিকে ডক্টর সুভদ্রাকে যখন অনির্বাণ ফোন করে, ঠিক সেই মুহূর্তে ডক্টর সুভদ্রা এই কথা শোনা মাত্র বলতে থাকে যে মিস্টার অনির্বাণ সেন আর এক মুহূর্ত অপেক্ষা করাটা ঠিক হবে না, যত শীঘ্র সম্ভব আপনি ওকে নিয়ে হসপিটালে আসার ব্যবস্থা করুন এবং আমিও হসপিটালের দিকে রওনা হচ্ছে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে এই সময় আমি একা, তোমাকে কী করে ম্যানেজ করবো, তার থেকে বরঞ্চ এক কাজ করি আমি বৌমনিকে কল করি একবার। অন্যদিকে যখন মাঝরাতে হঠাৎ করে রায়ের বৌমনির কাছে অনির্বাণের ফোন আসে, ঠিক সেই মুহূর্তে রায়ের বৌমনি বলতে থাকে যে কী ব্যাপার বিক্রম, হঠাৎ করে অনির্বাণকে আপনি মাঝরাতে আমাকে ফোন করছে বলো তো? ঠিক সেই মুহূর্তে বিক্রম বলতে থাকে যে আগে ফোনটা তো তুলো, তাহলে তো বুঝতে পারবে যে কেন ফোন করছে। ঠিক সেই মুহূর্তে রায়ের বৌমনি বলতে থাকে যে হ্যাঁ অনির্বাণ বলো, রাই ঠিক আছে তো? কেন জানি না আমার মনটা খচখচ করছে, মনে হচ্ছে যে রাইয়ের কোনো বিপদ হয়েছে। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে বৌমনি যত শীঘ্র সম্ভব তোমরা প্লিজ হসপিটালে পৌঁছানোর ব্যবস্থা করো, কারণ রাইয়ের আবারও সেই আগের মতন শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, কোনো মতেই শ্বাস নিতে পারছে না। তাই আমি ডক্টর সুভদ্রাকে কল করেছিলাম এবং সে আমাকে বললো যে আমি যাতে রাইকে ইমিডিয়েট হসপিটালাইজ করার ব্যবস্থা করি, তাই তোমাকে আমি বলছি যে তুমি প্লিজ দাদাভাইকে নিয়ে এবং মাকে নিয়ে হসপিটালে চলে আসো। ঠিক সেই মুহূর্তে যখন রাইয়ের মাকে সঙ্গে করে নিয়ে মিষ্টি এবং বিক্রম ওরা সঙ্গে সঙ্গে যখন হসপিটালে পৌঁছে যায়, ঠিক সেই মুহূর্তে রাইকে অবজার্ভ করা মাত্র ডক্টর সুভদ্রা বলতে থাকে যে মিস্টার অনির্বাণ সেন যত শীঘ্র সম্ভব আপনি প্লিজ পেপারস কমপ্লিট করে ফেলুন, সিগনেচার করে আমরা আর অপেক্ষা করতে চাই না, আমরা ডিসিশন নিয়ে ফেলি যে আমরা আজ রাতের মধ্যেই ও ডেলিভারি করে ফেলতে চাই। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে ডক্টর কোনো রকম কমপ্লিকেশনসের কোনো রকম কোনো সিমটমস আছে? ঠিক সেই মুহূর্তে ডক্টর সুভদ্রা বলতে থাকে যে দেখুন এখনই কোনো কিছু বলা যাচ্ছে না, যতক্ষণ না আমরা ও ডেলিভারিটা করছি, যতক্ষণ পর্যন্ত না আমরা সন্তানটাকে হাতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই কোনো কিছু বলা যাচ্ছে না। অন্যদিকে কথা বলা মাত্রই যখন অবশেষে অনির্বাণ সকল ডকুমেন্টসে সিগনেচার করে দেয়, ঠিক সেই মুহূর্তে তাড়াহুড়ো করে যখন রাইকে ওটিতে নিয়ে যাওয়া হয়, ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে অনির্বাণ আমার বেবি ঠিক আছে তো? নয়তো বা ডক্টরসরা এত তাড়াতাড়ি আমার ডেলিভারি করার জন্য কেন উঠে পড়ে লেগেছে বলো তো? অন্যদিকে ডক্টর সুভদ্রা সেখানে চলে আসে এবং এসে বলতে থাকে যে রায়পূর্ণা তোমাকে একটা কথা বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখো, তুমি ডক্টর না আমি ডক্টর, এবং তোমার বেবির জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে যে ডিসিশনটা নেওয়াটা বেস্ট হবে সেই ডিসিশনটাই আমি নিয়েছি। তাই আমার সকল ডিসিশনের মধ্যে তুমি বারবার করে ইন্টারফেয়ার করে তুমি আর নিজে বিপদ বাড়ানোর চেষ্টা করো না। অলরেডি কিন্তু তুমি তোমার অনেকটা বিপদ করে ফেলেছো এবং এই বিপদের মাঝেও কিন্তু যে করেই হোক না কেন তোমার সন্তানকে পৃথিবীর আলো দেখানোর একটা চ্যালেঞ্জ আমাদের দিকে তুমি ছুড়েই দিয়েছো। তাই সেই চ্যালেঞ্জে যে করে হোক না কেন আমাদেরকে জিততে হবে এবং এই চ্যালেঞ্জ যত পর্যন্ত না আমরা কমপ্লিট করছি ততক্ষণ পর্যন্ত তুমি প্লিজ আমাদের উপরে একটু ভরসা রাখো এবং তুমি এরকম বক বক করে আমাদেরকে আর কোনো মতে আমাদের মাইন্ডটা ডাইভার্ট করার চেষ্টা করো না। তাই প্লিজ পারলে তুমি আমাদের সঙ্গে এই প্রসিডিউরের মধ্যে আমাদের সঙ্গে একটু কোঅপারেট করার চেষ্টা করো। তুমি মিছিমিছি এরকম টেনশন করে তুমি নিজের এবং নিজের সন্তানের বিপদ নিজেই ডেকে আনছো এবং এতে করে তোমার সন্তানের যথেষ্ট পরিমাণে ক্ষতি হবে, সেটা নিশ্চয়ই তুমি চাও না। তাই প্লিজ একটু শান্ত হয়ে বসো। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।